নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কর্কট, তাহলে এপ্রিল মাসটাতে কিন্তু সবার আগে আপনি যে একটা গুড কম্বিনেশান পাচ্ছেন সেটা হচ্ছে আপনার চতুর্থ এবং একাদশপতি শুক্র, তিনি 6 তারিখ থেকে 16 তারিখ নিজের নক্ষত্রে অবস্থান করছেন আপনার দশমভাবে। সুতরাং এখানে প্রাপ্তির জায়গাটাতে একটা রদবদল আপনি এক্সপেক্ট করতে পারেন। অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো প্রভাব আপনি এই মাসটাতে পেতে পারেন। অন্য দিক থেকে রবি, তিনিও কিন্তু 14ই এপ্রিলের পর আপনার দশমভাবে সঞ্চার করছেন, যিনি আপনার দ্বিতীয় পতি। এর পাশাপাশি বেশ মজার ব্যাপার দেখুন, আপনার দ্বিতীয় স্থানে অলরেডি কেতু বসে রয়েছেন। সেই কেতুও কিন্তু কয়েকদিন আগে তার নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন। আপনি জানেন, যে কোনো গ্রহ যখন তার নিজের নক্ষত্রে অবস্থান করেন, সেই গ্রহের প্রভাব কিন্তু অনেকখানি পরিবর্তিত হয় এবং সেই গ্রহ কিন্তু অনেক শুভ ফলও কিন্তু দেয়। এই ক্ষেত্রে আপনার জন্মকালীন রবি এবং কেতুর অবস্থান যদি বেশ ভালো হয়, তাহলে কিন্তু এপ্রিল 2026-এ আপনি আপনার অর্থনৈতিক জায়গাটাতে, আপনার সম্পর্কের জায়গাটাতে, আপনার বিজনেস লাইফে একাধিক ইতিবাচক প্রভাব কিন্তু পেতে পারেন। তবে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে, অর্থাৎ এপ্রিল 2026-এ আপনার মেন্টাল হেলথ, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার বিজনেস লাইফ, আপনার কর্মজীবন, সমস্ত জায়গাগুলো কীরকম কাটতে পারে সেই আলোচনার আগে আমরা এক নজরে দেখে নেব যে 1 এপ্রিল 2026 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনার দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছেন, যিনি পুরো মাসটাতেই আপনার দ্বিতীয়ভাবে নিজের নক্ষত্রে থাকবেন। রাহু, মঙ্গল এবং বুধ তিনজনেই একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। এপ্রিলের 2 তারিখের পর মঙ্গল কিন্তু মীন রাশিতে সঞ্চার করবেন। শনি এবং রবি একত্রে মীন রাশিতে অবস্থান করছেন। 14ই এপ্রিলের পর রবি মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র, তিনি মেষ রাশিতে অবস্থান করছেন। বৃহস্পতি, তিনি অবস্থান করছেন মিথুন রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশভাবে। তাহলে আপনি যদি আপনার মেন্টাল হেলথটাকে দেখেন, এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে আবেগের গভীরতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। অন্যান্য মাসগুলোর তুলনায় আপনি অনেক বেশি সেন্সিটিভ থাকবেন, যদিও শেষের দিকটাতে আপনি খুব ভালো ইমোশনাল ম্যাচিউরিটি পেতে পারেন। আপনার ইনার স্ট্রেংথ, সেটাও কিন্তু এপ্রিলের শেষের দিকটাতে অনেকটাই বাড়বে বলা যেতে পারে। আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে চেস্ট রিলেটেড কোনো প্রবলেম আপনাকে সাফার করাতে পারে। এই মাসটাতে স্টমাকের কোনো প্রবলেম বা ওয়াটার রিটেনশনের প্রবলেম ডেভেলপ করতে পারে, যদিও এপ্রিলের 3rd উইকের পর থেকে ফিজিক্যাল হেলথ কিন্তু বেটার জায়গায় যাওয়ার কথা, অন্তত জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। এপ্রিল 2026 আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে কিন্তু বাড়ি ঘরকে নিয়ে বা প্রপার্টিকে নিয়ে হঠাৎ একটা বড় ধরনের কোনো অর্থ খরচ হতে পারে। ফ্যামিলি সিকিউরিটি বাড়ানোর কারণেও দেখবেন এই মাসটাতে আপনার কিছু অর্থ ব্যয় তৈরি হতে পারে। তবে শেষের দিকটাতে কিন্তু আপনার মধ্যে সেভিংস মেন্টালিটি বাড়বে, সেভিংস করতে পারবেন, এই রকম কিছু ইতিবাচক ঘটনারও মুখোমুখি হবেন এপ্রিল 2026-এ, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। আপনি যদি বিজনেস লাইফে থাকেন এবং সেই ব্যবসাটা যদি হোম বেসড বিজনেস হয়, তাহলে আবার এই মাসটাতে কিন্তু আপনি একটা ভালো উন্নতি পেতে পারেন। যদি নন সার্কেলের মধ্যে বা ট্রাস্টেড সার্কেলের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার কথা চিন্তা ভাবনা করেন, তাহলে সেটাও কিন্তু এই মাসটাতে আপনাকে একটা ভালো বেনিফিট দিতে পারে। মাস যত এগোবে আপনি কিন্তু বিজনেস লাইফে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন এপ্রিল 2026-এ। যারা চাকরি জীবনে রয়েছেন, ওয়ার্ক প্লেসে বা কর্মক্ষেত্রে কিন্তু ইমোশনাল ইনভলভমেন্ট বাড়তে পারে। এই মাসটাতে কর্মক্ষেত্রে কোনো পরিচিত ব্যক্তির সাথে প্রণয়মূলক সম্পর্কে আপনি লিপ্ত হতে পারেন। মাস যত এগোবে কর্মক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি বাড়ানোর প্রবণতাও আপনার এই মাসটাতে পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। চেষ্টা করবেন যে কোনো রিস্কি কথাবার্তার মধ্যে নিজেকে যত কম জড়াবেন, কর্মক্ষেত্রে কিন্তু ততটাই পিসফুলনেস আপনি পেতে পারেন এপ্রিল 2026-এ, যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট।
ফ্যামিলি লাইফে কিন্তু এই মাসটাতে আপনার সাথে পরিবারের অ্যাটাচমেন্ট অনেকটাই বেটার জায়গায় থাকবে। পরিবারের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার অবকাশ আপনি পাবেন। তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু তাদের ইমোশনাল নিডকে কেন্দ্র করে আপনার মধ্যে কিছুটা মানসিক দুশ্চিন্তা হয়তো বাড়তে পারে। আর সন্তানদের ইমোশনাল নিড ফুলফিল করতে গিয়ে আপনি দেখবেন সন্তানদের সাথে কিন্তু আপনার ইমোশনাল বন্ডিংটাও আবার এই মাসটাতে অনেকটাই উন্নত হবে। বিগত মাসগুলোতে যারা সন্তানদের সাথে একটা মেন্টাল ডিস্টেন্স ফিল করছিলেন, এপ্রিলে কিন্তু সেই ডিস্টেন্স আবার পাবেন না। যারা ম্যারিড লাইফে রয়েছেন এই মাসটাতে দেখবেন লাইফ পার্টনারের প্রতি আপনার মধ্যে একটা কেয়ারিং অ্যাটিটিউড তৈরি হবে। তবে এই মাসটাতে একাধিক ইমোশনাল রিয়াকশানের মুখোমুখি হতে পারেন ফ্যামিলি লাইফে, বিশেষ করে ম্যারিটাল লাইফে। যারা লাভ রিলেশনে রয়েছেন এই মাসটাতে কিন্তু আপনারা একটা ডিপ ইমোশনাল কানেকশানের মধ্যে থাকবেন। এই মাসটাতে আপনাদের মধ্যে কিন্তু সেন্সিটিভিটি অনেকটাই বাড়বে। আর এই সেন্সিটিভিটি বাড়ার কারণে কিন্তু প্রণয় ঘটিত ব্যাপারে কিছুটা হলেও কিন্তু হার্টবার্নের মুখোমুখি আপনি এপ্রিল 2026-এ হতে পারেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, বিশেষ করে ইমাজিনেশান বেসড এডুকেশানে যারা রয়েছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা কনসেপ্ট ডেভেলপার, তারা কিন্তু এই মাসটাতে একটা আশাতীত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। আপনার চতুর্থ একাদশপতি শুক্র তিনি নিজের নক্ষত্রে থাকছেন 16 তারিখ পর্যন্ত, যিনি 6 তারিখ থেকেই তার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন। এই সময়টা কিন্তু ক্রিয়েটিভ পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল পেতে পারেন। এই মাসটাতে যদি সেলফ স্টাডি করেন সেটাও আপনার দেখবেন নিজেকে ডেভেলপ করাতে অনেকটাই হেল্প করতে পারে। তবে ক্রিয়েটিভ লার্নিংয়ের জন্য এই মাসটার একটা বিশেষ গুরুত্ব কিন্তু থাকছে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। এখন আমরা দেখে নেব কর্কট রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 কেমন কাটাবেন। যদি আপনি পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকা হন তাহলে এই মাসটাতে কিন্তু পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। অতীতে যে সুযোগ হাতছাড়া হয়েছিল সেই সুযোগ নতুন করে জীবনে ফেরত আসতে পারে। মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই এপ্রিল 2026-এ আপনি রিলিফ ফিল করবেন। এই মাসটাতে একাধিক ইতিবাচক পরিবর্তন পুনর্বসু জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে মাঝপথে যে কাজ আটকে ছিল সেই কাজ নতুন করে এই মাসটাতে শুরু হতে পারে। নতুন কোনো ফাইন্যান্স হঠাৎ করে রিকভার করতে সক্ষম হবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। এই মাসটাতে একাধিক নতুন আশার সঞ্চার হতে পারে। সেই ধরনের ঘটনাবলীর কিন্তু মুখোমুখি আপনি হবেন। মাসের শেষের দিকটাতে কিন্তু আপনি অনেক বেশি স্টেবল থাকবেন সর্বতোভাবে। যদি আপনি মনে করেন এপ্রিল 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি বাড়িকে একটু এনার্জাইজ করতে পারেন। সেটা ধূপধুনো দিয়ে হতে পারে, সেটা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমেও হতে পারে। যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুষ্যা তাহলে কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটিস দেখবেন বাড়বে। হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব নেওয়ার প্রবণতাও আপনার মধ্যে তৈরি হবে। অন্যদের প্রতি আপনার সাহায্য করার মানসিকতা এই মাসটাতে পূর্বের তুলনায় বাড়বে। সোশ্যাল রেসপেক্ট কিন্তু আপনি এই মাসটাতে বেশ ভালোই পেতে পারেন। যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন, যারা পলিটিক্যাল লাইফে রয়েছেন, নেম ফেম রেপুটেশন বাড়তে পারে। এই মাসটাতে কিন্তু পুষ্যার জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন রাখতে পারবেন নিজেদেরকে। একটা স্টেডি প্রোগ্রেসের মধ্যে কম বেশি থাকবেন। জন্মছক যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই মাসটাতে একাধিক লক্ষণীয় ইতিবাচক পরিবর্তন আপনি পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে দেখবেন অপর ব্যক্তির সাপোর্টকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা ভালো গ্রোথ আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই মাসটাতে ফ্যামিলি প্রেস্টিজ একটা উন্নত জায়গায় যেতে পারে। যে গ্রোথগুলোই পাবেন সেগুলো কিন্তু কিছুটা স্ট্রাগলের মধ্যে আপনি হয়তো পেতে পারেন। শেষের দিকটাতে
আপনার নেম ফেম রেপুটেশন বা ডিগনিটি সেটা কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটি হলুদ পুষ্প অর্পণ করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অশ্লেষা, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে হিডেন ইমোশন পূর্বের তুলনায় বাড়তে পারে। যে কোনো সিচুয়েশানকে নিয়ন্ত্রণ করার একটা অদম্য ইচ্ছা বা চেষ্টা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। এই মাসটাতে আপনার সাইকোলজিক্যাল ডেপথ অনেকখানি বাড়বে। যে কোনো প্ল্যানিং সেটাকে যদি সিক্রেট রাখতে পারেন তাহলে কিন্তু আখেরে আপনি লাভবান হতে পারেন এই মাসটাতে। যদিও জেলাসির কারণে কিছুটা হয়তো আপনাকে পিছোতে হতে পারে এপ্রিল 2026-এ, তবে এই মাসটাতে আপনার মধ্যে ম্যানিপুলেশনের একটা টেন্ডেন্সি থাকতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্লেষা। এই মাসটাতে আপনার ইনটিউশন লেভেল অনেক উচ্চ মানের থাকবে। যাদের কাজকর্মগুলো ইনটিউশন নির্ভর তারা এই সময়টাতে দেখবেন ইনটিউশনকে কাজে লাগিয়ে খুব ভালো পারফর্ম করতে পারবেন। তবে ট্রাস্ট ইস্যুর কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটুখানি গণ্ডগোলের মধ্যে আপনি পড়তে পারেন। একাধিক সাডেন চেঞ্জ এক্সপেক্ট করতে পারেন। মাসের 3rd উইকের পর থেকে একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গা আপনার তৈরি হতে পারে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবার দিন শিবলিঙ্গে তার সঙ্গে নাগ এবং নন্দীকে যদি একটু দুগ্ধ অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।